আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো সেমিস্টার রিভিউয়ের এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো এই সেমিস্টার রিভিউতে তোমরা জানতে পারবা এই যে সেকেন্ড সেমিস্টারে কোন সাবজেক্টগুলো তোমাকে পড়তে হবে, সেই সাবজেক্টগুলোর কত ক্রেডিট বা এই সমস্ত ছোটোখাটো বিষয় এবং সাবজেক্টের টপিকগুলো, অর্থাৎ প্রত্যেক সাবজেক্টে কী কী টপিক তোমাকে শেখানো হবে সেটা। তো প্রথমেই কোর্স স্ট্রাকচারে চলে যায়। এটা আমি বিশ্বাস করি অবশ্যই ইতিমধ্যে তোমরা জানো, তারপরে আমি একটু দেখিয়ে দিই। দেখো এখানে তোমার প্রত্যেকটা সাবজেক্টের কোড দেওয়া আছে, বাম পাশে দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে এখানে সাবজেক্টের নেম দেওয়া আছে, বাংলা টু, ইংলিশ টু, এরকম সব সাবজেক্টগুলোর নাম দেওয়া আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের কি পরিমাণ ক্রেডিট আছে সেই ক্রেডিটগুলো দেওয়া আছে, অর্থাৎ 2 এরকম প্রত্যেকটা সাবজেক্টের এগেনস্টে তার ক্রেডিটটা দেওয়া আছে। তো যে তোমরা অবশ্যই জানো যে প্রত্যেকটা ক্রেডিটে হচ্ছে 50 করে মার্ক, অর্থাৎ 2 ক্রেডিটের সাবজেক্টের টোটাল মার্ক 100। তারপরে হচ্ছে 4 ক্রেডিটের সাবজেক্টের টোটাল মার্ক 200, অর্থাৎ 4 50 200। তো এই মার্কগুলোর ভিতরে তোমরা দেখো এখানে লেখা আছে ফাইনাল রিটেন থিওরি, অর্থাৎ এখানে তোমরা থিওরি কত মার্কের, অর্থাৎ ফাইনাল পরীক্ষা যে দিবা সেটা পরীক্ষায় কত মার্কের পরীক্ষা দিতে হবে সেটা কিন্তু এখানে লেখা আছে প্রত্যেকটা সাবজেক্টের পাশাপাশি। তোমরা দেখতে পাচ্ছ যেমন ফিজিক্স 1-এ 90, ম্যাথমেটিক্স 2-তে 90, তারপরে বেসিক ইলেকট্রনিক্সে 60, এরকম প্রত্যেকটা লেখা আছে। এখন যেখানে দেখো কিছু লেখা নেই সেখানে কি হবে, বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস, এটা 1 ক্রেডিটের একটা সাবজেক্ট। এখানে দেখো প্র্যাকটিক্যালে মার্কটা লেখা আছে, তার মানে এই পরীক্ষাটা তোমার শুধু প্র্যাকটিক্যাল হবে। আবার কিছু পরীক্ষা আছে যে শুধু থিওরি, যার কোনো প্র্যাকটিক্যাল নেই, যেমন দেখো বাংলা 2, তারপরে ইংলিশ 2, এর দেখো কোনো প্র্যাকটিক্যাল নাই, অর্থাৎ সম্পূর্ণ যে মার্কটা সেটা তোমার 60 মার্কের পরীক্ষা দিতে হবে এবং যেহেতু 100 মার্কের সাবজেক্ট, বাকি যে 40 সেটা তোমার মিড টার্ম এবং আদার্স মিলিয়ে কভার করা হবে। তো টোটাল এই সেমিস্টারে তুমি 20 ক্রেডিট পড়বা এবং এই 20 ক্রেডিট অর্থাৎ 1000 মার্কের তোমাকে পড়তে হবে। তাহলে চলো আমরা সাবজেক্টগুলো দেখি, সাবজেক্টগুলোর যে প্রতিপাদ্য বিষয় সেগুলো কি আছে। তো প্রথমে বাংলা 2। বাংলা 2তে তোমার মিড টার্ম এবং থিওরি পরীক্ষা যে দিবা, তারপরে তুমি ক্লাসে অ্যাটেন্ডেন্স এর উপরে একটা মার্ক আছে 5 মার্ক, এরকম সব মিলিয়ে তোমার এই 40 মার্কটা থাকবে, এটা আর স্যাররা তোমাকে দিবে। আর এই যে 60 মার্ক দেখছো না, এটার পরীক্ষা তোমাকে কারিগরি শিক্ষা বোর্ডের যে প্রশ্ন সেখানে দিতে হবে। এই সাবজেক্টে কোনো প্র্যাকটিক্যাল নাই। আচ্ছা, তো প্রথমে যেমন বাংলা 1-এ তোমরা কিন্তু তোমার সাহিত্যের যে পার্ট সেটা পড়েছিলে। তো বাংলা 2-তে দেখো এখন তোমরা কি পড়বা। বাংলা 2-তে হচ্ছে ব্যাকরণ সম্বন্ধীয় বেশি পড়ালেখা আছে, যেমনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 থেকে 5 পর্যন্ত ব্যাকরণ অংশ আছে, বাংলা ব্যাকরণ, তারপরে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব। তো এই যে অনেক সময় তোমাদের মনে হতে পারে যে তোমরা ইঞ্জিনিয়ার, এগুলো পড়ে তোমরা কি করবা, এগুলো কিন্তু বাস্তবিক জীবনে অনেক কাজে লাগবে। যেমন ধরো তুমি কোনো একটা বাক্য গঠন করতে গেলে প্রপার ওয়ার্ড, অর্থাৎ সুন্দর মার্জিত শব্দ দিয়ে যখন তুমি একটা বাক্য গঠন করবা, তখন কিন্তু এই ভাষা জ্ঞানগুলো তোমার অনেক বেশি কাজে লাগবে। এছাড়া তোমরা বাক্য সংকোচন, বাগধারা, প্রবাদ, প্রবচন, তারপরে হচ্ছে বিরোচনের ভিতরে দেখো ভাব সম্প্রসারণ, সারাংশ, অর্থাৎ সংক্ষেপে যে লেখা, এগুলো কিন্তু তোমাদের 9-10-এও ছিল, তোমরা অলরেডি দেখেছো। এরপর ভাষণ এবং প্রতিবেদন, কোনো কোনো কিছুর উপরে একটা প্রতিবেদন লেখা, স্কুলে কিন্তু এগুলো আমাদের শেখাতো। যে ধরো কোন একটা ঘটনা ঘটেছে সেটা একটা প্রতিবেদন আকারে প্রকাশ করতে হবে। তারপরে পত্র লিখন, বন্ধুর কাছে পত্র লিখন, প্রবন্ধ রচনা, এগুলো আর কি। এখন দেখো ইংলিশ 2, ইংরেজি 2। ইংরেজি 2-এ টোটাল মার্ক হচ্ছে 100, অর্থাৎ যেহেতু 100 মার্ক, আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমার 2 ক্রেডিটের সাবজেক্ট। তো 2 ক্রেডিটের সাবজেক্টের টোটাল 100 মার্ক, ফাইনাল রিটেনে তোমাকে দিতে হবে 60 মার্কের পরীক্ষা। এছাড়া তোমার মিড টার্মস এবং আদার্স, অর্থাৎ ক্লাসে উপস্থিত হচ্ছ, ক্লাস টেস্ট দিচ্ছ, এগুলোর উপরে 40 মার্ক তোমাদের স্যারদের হাতে থাকবে। এখানে কোনো প্র্যাকটিক্যাল নাই, অর্থাৎ ইংলিশ 2-তে তোমাদের কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে না। তো কন্টেন্টগুলো যদি আমরা দেখি তাহলে প্রথমেই হচ্ছে গ্রুপ এতে তোমরা রিডিং টেস্ট দিবা। রিডিং টেস্টে দেখো এখানে রিডিং এ বিভিন্ন প্যাসেজ, অর্থাৎ 9টা প্যাসেজ তোমার থাকবে। যেমন পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি, অর্থাৎ কোন ধরনের মানুষ হিস্ট্রি তৈরি করে বা কোনো ইনস্টিটিউশন হিস্ট্রি তৈরি করে, এই টাইপের তোমরা 9টা প্যাসেজ কিন্তু সেখানে পাবা। আর এটা হচ্ছে তোমাদের রিডিং টেস্টের আওতার ভিতর পড়বে, যেটা গ্রুপ এতে তোমাদের শিখতে হবে। এবার গ্রুপ বিতে এসে গ্রামার পার্ট। তো গ্রামার পার্টে দেখো এখানে ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস আছে, তারপরে চেঞ্জিং ভয়েস আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। এরকম গ্রুপ বিতে তোমরা হচ্ছে গ্রামার পার্টগুলো দেখবা। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে গ্রুপ সি, কম্পোজিশন পার্ট। কম্পোজিশন পার্টে হচ্ছে যেমনটি তোমরা প্রসেস রাইটিং শিখবা এখান থেকে, তারপরে হচ্ছে তোমার ডেসক্রিপটিভ ন্যারেটিভ, তারপরে হচ্ছে পোস্টার, রিপোর্ট রাইটিং, একাডেমিক রাইটিং, এই টার্মসগুলো কিন্তু তোমরা ইংলিশ 2 থেকে শিখতে পারবা এবং এইটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এছাড়া বাস্তব জীবনেও কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমাদের মনে হতে পারে আমরা ইঞ্জিনিয়ার, আমরা এগুলো শিখি করব, যখন তোমাকে একটা প্রসেস বা রিপোর্ট রাইটিং এর কথা বলা হবে তখন কিন্তু তোমার এগুলো কাজে লাগবে।
এরপরে দেখো ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট। তো এই সাবজেক্টটার কিন্তু কোনো মিড টার্ম পরীক্ষা হবে না এবং ফাইনালও কোনো পরীক্ষা হবে না, এটা শুধুমাত্র থিওরি প্র্যাকটিক্যাল। তো আমি প্রথমেই তোমাদের ক্লাসে বলছিলাম যে 1 ক্রেডিটের এগেনস্টে 50 মার্ক থাকে, অর্থাৎ এটা 1 ক্রেডিটের একটা সাবজেক্ট। তো এখান থেকে দেখো আমাদের লাইফ স্কিল ডেভেলপ করার জন্য যে সমস্ত বিষয়গুলো আমাদের জানা দরকার সেই বিষয়গুলো হচ্ছে এখানে দেওয়া আছে, যেমন সমাবেশ, চিত্রে সাজু, ওয়ার্ম আপ, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য, মনকে সুস্থ রাখার জন্য যা করা দরকার দেখো এগুলো সেখানে দেওয়া আছে সিরিয়াল অনুযায়ী। খেলাধুলা এবং সঞ্চালন, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ এবং জাতীয় দিবস উদযাপন। আমরা জানি আমাদের বাংলাদেশে যে জাতীয় দিবসগুলো আছে, ধরো 21শে ফেব্রুয়ারি, তারপরে হচ্ছে এটা তো ইন্টারন্যাশনালি 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এই ধরনের জাতীয় দিবসগুলো। তারপরে হচ্ছে মানবিক সম্পর্ক বজায় রাখা এবং সামাজিক কাজ সম্পাদন এবং মানসিক চাপ ব্যবস্থাপনা এবং সাক্ষাৎকার কৌশল, অর্থাৎ একটা মানুষের সাথে দেখা হলে কিভাবে তার সাথে আলাপচারিতার মাধ্যমে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখা যায় সেগুলোই আর কি। তো এরপরে দেখো ফিজিক্স 2 আছে। তো ফিজিক্স 2 হচ্ছে 4 ক্রেডিটের সাবজেক্ট। এখানে দেখো মিড টার্মে তুমি 60 এবং ফাইনালে 90 মার্কের পরীক্ষা দেবা, এর প্র্যাকটিক্যাল আছে 50 মার্কের। এবং দেখো এই যে সাবজেক্টগুলো এখন তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বিষয়গুলো, অর্থাৎ থার্মোমিতি, তাপগতিবিদ্যা, দ্বিতীয় সদ্য আলোর প্রতিফলন, প্রতিসরণ, এরকম এই সমস্ত বিষয় যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলো নিয়েই কিন্তু ফিজিক্স 2তে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এরপর এছাড়াও দেখো পরমাণুর গঠন, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, আপেক্ষিক তত্ত্ব এবং জ্যোতি পদার্থবিজ্ঞান, অর্থাৎ পদার্থবিজ্ঞানের বিভিন্ন সেকশন। ফিজিক্স 1-এ তোমরা যেমন শিখেছো তার অ্যাপ্লাইড সেকশন, অর্থাৎ তার চেয়েও কিছু অ্যাডভান্স সেকশন এখানে তোমরা শিখতে পারবা। আচ্ছা দেখো এখন ম্যাথমেটিক্স 2। তো ম্যাথমেটিক্স 2 হচ্ছে 4 ক্রেডিটের একটা সাবজেক্ট, এই জন্য 200 মার্ক। তো 200 মার্কে কত হয় 4 ক্রেডিট, আমরা জানি পার ক্রেডিটে 50 মার্ক করে থাকে। তো এখানে তোমার দেখো 90 মার্কের পরীক্ষা তোমার ফাইনাল দিতে হবে, অর্থাৎ ফাইনালে যে বোর্ড কোশ্চেনে তোমরা পরীক্ষা দিবা সেটা হবে 90 মার্কের, এবং 60 মার্ক থাকবে তোমার মিড টার্ম এবং আদার্স মিলিয়ে। এখানে প্র্যাকটিক্যাল আছে 50 মার্কের, অর্থাৎ ম্যাথ 2তে কিন্তু তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। তো ম্যাথ 1-এ অলরেডি কিন্তু তোমরা বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এগুলো পড়ে আসছো। তো ম্যাথ 2তে দেখো কি পড়বা, ম্যাথ 2-র মূলত 3টা পার্ট আছে। এই দেখো 1 থেকে 3 পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে বীজগণিত অংশ, আর 4 থেকে শুরু করে এই যে 12 পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে ক্যালকুলাস অংশ, আর 13 থেকে অর্থাৎ 13, 14 এবং 15 এটা হচ্ছে ভেক্টর অংশ। এখন আমরা যদি বীজগণিত অংশের ভিতরে যাই সেখানে আংশিক, ভগ্নাংশ, সূচক ধারা, দ্বিপদী, উপপাদ্য এগুলো থাকবে। এবং ক্যালকুলাসের ভিতরে 2 ধরনের ক্যালকুলাস আছে, একটা হচ্ছে অন্তরীকরণ অর্থাৎ ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস যেটা আছে, আর একটা আছে হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। দেখো এখানে লেখা রয়েছে ইন্টিগ্রাল ক্যালকুলাস 11 এবং 12 অধ্যায়ে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এই ক্যালকুলাস পড়ে আমরা কি করব। তোমরা যখন যেমন তোমাদের 3rd সেমিস্টারে একটা সাবজেক্ট থাকবে স্ট্রাকচারাল মেকানিক্স, সেখানে কিন্তু এই ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসের ম্যাথগুলো তোমরা পাবা। অর্থাৎ এই বেসিকগুলো যদি তোমরা না জানো, শুধু স্ট্রাকচারাল মেকানিক্স না, অনেক সাবজেক্টেই কিন্তু তোমরা অনেক প্রমাণ আছে, তারপরে ম্যাথ আছে যেগুলো ছাড়া এগুলো ছাড়া সেগুলো করতে পারবা না। তো এরপরে দেখো 13 থেকে 15 পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে ভেক্টরের অধ্যায়। ভেক্টরের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ডট গুণন, ক্রস গুণন এগুলো তোমাদের শিখতে হবে। এরপরে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এটা হচ্ছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটি ডিপার্টমেন্টাল সাবজেক্ট, অর্থাৎ এইটা থেকে তোমরা কি শিখবা ড্রয়িং। তো ড্রয়িং বললেই আমরা বুঝতে পারি একটা চিত্র অঙ্কন করা, আর ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার্স এটা বলা হয়, অর্থাৎ ইঞ্জিনিয়ারদের মুখের ভাষায় হচ্ছে ড্রয়িং, তারা তাদের ভাষাটাকে ড্রয়িংয়ের মাধ্যমে প্রকাশ করে। তো এই সাবজেক্টগুলো খুবই বেসিক সাবজেক্ট, এটা 150 মার্কের, অর্থাৎ 3 ক্রেডিটের একটা সাবজেক্ট, যেটার মিড টার্ম এবং আদার্স মিলিয়ে 20 মার্ক এবং ফাইনাল দেবা তুমি 30 মার্কের 50। এই সাবজেক্টে দেখোছো প্র্যাকটিক্যাল কিন্তু এই সাবজেক্টে বেশি, অর্থাৎ প্র্যাকটিক্যাল অংশটা তোমার অনেক ভালো করে করতে হবে, যেখান থেকে 100 মার্ক আছে। তো এখান থেকে আমরা কি কি শিখবো, এই সাবজেক্টটা ছোট, এখানে মাত্র 5টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় থেকে আমরা জানবো সেকশন, সেকশনাল ভিউ, তারপরে প্ল্যান, এলিভেশন সেকশন, একটা সিঙ্গেল স্টোরেজ বিল্ডিং কিভাবে আমরা অঙ্কন করি সেটা আমরা জানবো। তারপর প্ল্যান এলিভেশন সেকশনের মাধ্যমে সেমি পার্মানেন্ট বিল্ডিং অর্থাৎ আধা পাকা যে বিল্ডিংগুলো আমরা তৈরি করি। তারপর পাইল এবং উড এবং স্টিল স্ট্রাকচার অর্থাৎ কাঠ এবং স্টিল স্ট্রাকচার সম্বন্ধেও আমরা কিন্তু এই সাবজেক্টটা থেকে শিখতে পারবো। আচ্ছা, এখন দেখো বেসিক ইলেকট্রনিক্স। বেসিক ইলেকট্রনিক্স হচ্ছে 3 ক্রেডিটের একটা সাবজেক্ট। তো এখানে হচ্ছে টোটাল 150 মার্ক। এখান থেকে তুমি 60 মার্কের থিওরি পরীক্ষা দিবা, অর্থাৎ বোর্ড কোশ্চেন আসবে 60 মার্কের, যেখান থেকে তোমাকে অবশ্যই 40% মার্ক পেয়ে পাস করতে হবে। মিড টার্ম এবং আদার্স মিলিয়ে আছে 40 মার্ক।
এবং প্র্যাকটিক্যাল দিতে হবে তোমার 50 মার্কের, অর্থাৎ 50 মার্ক তোমার প্র্যাকটিক্যাল থাকবে এবং মিড টার্ম এবং আদার্স তুমি ক্লাসে উপস্থিত হলে কি না হলে এর উপরে ভিত্তি করে 40 মার্ক। এখন তোমাদের মনে প্রশ্ন ঝাড়তে পারে যে আমরা তো সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছি, আমরা কেন বেসিক ইলেকট্রনিক্স পড়বো? শোনো, সিভিল ইঞ্জিনিয়ার হইলেও কিন্তু তোমার ইলেকট্রিসিটি সম্বন্ধে একটা ভালো ধারণা থাকতে হবে। তা না হলে বাসাবাড়ি যখন তুমি তৈরি করবা বা ব্রিজ তৈরি করবা, সেখানে ইলেকট্রিক কানেকশন দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলো তোমার মাথায় থাকতে হবে। তাই এখানে কিছু বেসিক বিষয় আলোচনা করা হয়েছে বেসিক ইলেকট্রনিক্সে, যেমন সোল্ডারিং, তারপর অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর, ডায়োড, বিশেষ ধরনের ডায়োড, ডিসি পাওয়ার সাপ্লাই, এরকম খুব বেসিক বিষয়গুলো তোমাদের আলোচনা করা, এই বইতে আলোচনা করা হয়েছে। এগুলো জানলে তুমি কিন্তু খুব সহজেই এই বেসিক কনসেপ্টটা মাথায় রাখতে পারবা। তাতে পরবর্তীতে যখন তুমি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে যাবা তখন এগুলো তোমার কাছে অপরিচিত লাগবে না। এবং সবশেষে তোমরা যে সাবজেক্টটা দেখবা সেটা হচ্ছে বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস। তো এই ওয়ার্কশপ প্র্যাকটিস সাবজেক্টটাও কিন্তু এক ক্রেডিটের একটা সাবজেক্ট। যেমন আমরা ফিজিক্যাল এডুকেশন দেখছিলাম, এটা 50 মার্কের, এর কোনো মিড টার্ম নেই, ফাইনাল নেই, শুধুমাত্র প্র্যাকটিক্যাল হবে 50 মার্কের। তো উড ওয়ার্কশপ বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস হচ্ছে, সরি নট উড ওয়ার্কশপ, বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস। এখানে তুমি দেখো ওই ওয়ার্কশপ কাজ করার জন্য যে সমস্ত টুলস আমরা ব্যবহার করি সেগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়। আমি যদি একটু পড়ি তাহলে দেখো, শেপ মেটালস অ্যান্ড শিট মেটালস, অর্থাৎ বিভিন্ন ধরনের মেটাল নিয়ে এবং সেই মেটাল প্রোডাক্ট নিয়ে আমরা কিভাবে কাজ করছি, যেখানে লেখা রয়েছে পারফর্ম শেল্ডিং, মেটাল আর্ক ওয়েল্ডিং, অর্থাৎ ওয়েল্ডিং আমরা কিভাবে করি। হ্যাঁ, তো সেই বিষয়গুলো দেখো এখানে আলোচনা করা হয়েছে। তারপরে একদম শেষে আছে পারফর্ম রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, কিভাবে যে ওয়েল্ডিং করা হয় এবং এর যে রেজিস্ট্যান্সগুলো আছে, রোধগুলো আছে, সেগুলো কিভাবে কাজ করে, এই সমস্ত বেসিক বিষয় নিয়েই কিন্তু তোমার বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিসে আলোচনা করা হয়েছে। তো আশা করি তোমরা এই ক্লাসটা থেকে বুঝতে পারবা কোন সাবজেক্ট থেকে তোমরা কি পড়বা এবং তোমাদের টোটাল কত মার্ক, এগুলো বুঝতে পেরে তুমি উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।